অনলাইনে চমকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফার দেখে পুরাতন ল্যাপটপ কিনে সর্বস্ব হারাচ্ছেন না তো? প্রিয় দর্শক, পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে 10টি বিষয় দেখে কিনুন। আশা করি এখন থেকে আর কখনোই ঠকবেন না। প্রিয় দর্শক, প্রথমে পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে এক নম্বরে যেটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে লুক। আপনি যে ল্যাপটপটা কিনতে চাচ্ছেন সেই ল্যাপটপটার চেহারা কেমন রয়েছে, সেটা 1 বছর ব্যবহার করলে যেমন চেহারা থাকবে, 2 বছর ব্যবহার করলে আরেকটু বেশি এটা ক্ষতিগ্রস্ত হবে, ওপরের চেহারা পাল্টে যাবে, রং উঠে যাবে বা বিভিন্ন ক্র্যাশ থাকবে। এছাড়া 3-4 বছর ব্যবহার করলে সেটা কিন্তু আপনি চেহারা দেখেই বুঝতে পারবেন। সো আপনাকে 1 নম্বরে ল্যাপটপের চেহারা দেখে পুরাতন ল্যাপটপ বাছাই করতে হবে। 2 নম্বর হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন। প্রিয় দর্শক, ল্যাপটপের যতগুলো পোর্টস আছে, অর্থাৎ আপনার ফিমেল পোর্ট রয়েছে, আপনার বাটন রয়েছে, এই যে প্রত্যেকটা বাটন এবং পোর্টস প্রত্যেকটা একটা একটা করে চেক করে তারপরে কিন্তু আপনাকে নিতে হবে পুরাতন ল্যাপটপ চুজ করার ক্ষেত্রে। পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাকে র্যাম দেখে নিতে হবে। প্রিয় দর্শক, র্যামটা কত জিবি রয়েছে। র্যাম কি করে? র্যাম আপনার কম্পিউটারের গতি বাড়ায়, ল্যাপটপের স্পিডটা বাড়ায়। সো র্যামটা কি 4 জিবি নাকি 8 জিবি নাকি 16 জিবি না 32 জিবি? সো র্যাম যত বেশি হবে ল্যাপটপটা কিন্তু তত বেশি কিন্তু চলবে। আপনাকে অবশ্যই র্যামটা দেখে র্যামের প্রতি গুরুত্ব দিয়ে তারপরে কিন্তু একটা ল্যাপটপ চুজ করতে হবে। প্রিয় দর্শক, আপনাকে ল্যাপটপের স্টোরেজ কতটুকু রয়েছে সেটাও কিন্তু দেখতে হবে। আপনার ল্যাপটপটা 128 জিবি নাকি 256 জিবি নাকি 512 জিবি? সো আপনাকে এসএসডি দেখে তারপরে নিতে হবে। আপনার এসএসডি যত বড় থাকবে তত কিন্তু আপনি এটার মধ্যে অনেক কিছু স্টোরেজ করতে পারবেন। আর স্টোরেজ করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু এসএসডি তারা পরিবর্তন করে দেয়। আপনার অরিজিনাল এসএসডি আপনাকে অবশ্যই দেখে বুঝে তারপর কিনতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি না বুঝেন তাহলে একজন এক্সপার্টকে নিয়ে যেয়ে তারপরে কিন্তু আপনি পুরাতন ল্যাপটপ কিনবেন। অন্যথায় আপনি পুরাতন ল্যাপটপ কিনতে গিয়ে কিন্তু আপনার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রিয় দর্শক, এখন আসি প্রসেসর। প্রিয় দর্শক, ধরে নেই আমরা একটা ইন্টেলের প্রসেসর নিচ্ছি। এই ল্যাপটপের মধ্যে ইন্টেলের প্রসেসর রয়েছে। সো এখানে কোরাই 3 রয়েছে, কোরাই 5 রয়েছে, কোরাই 7 রয়েছে। সো আপনাকে মনে রাখতে হবে এই কোরাই 3, 5, 7 যত বেশি প্রসেসর হবে সো এটা তত বেশি কিন্তু আপগ্রেডেড হবে। সো আপনাকে দেখে তারপর একটা প্রসেসর চুজ করতে হবে।